হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটি নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠে পড়ে ঘরের সব কাজ সেরে তারপর চান টান সেরে এই এখন আমি রেডি হয়ে গেছি। আগে শাড়ি পরেছি, কারণ নাইটিই পরি, কিন্তু প্রত্যেক দিন নাইটি পরতে পরতে মানে একবার করে মনে হয় কি শাড়ি পরি, আবার শাড়ি পরলে মনে হয় কি নাইটি পরি। তো আজকের জন্য শাড়ি পরলাম, আর গরমটাও আছে, যাই হোক শাড়ি পরা যাক আজকে। তারপর দেখো রেডি হয়ে স্নান টান সেরে তারপরে চলে এলাম মন্দিরে। মন্দিরটা ধুবো, আর বাসনগুলো অনেকদিন ধরে মানে আগের এক সপ্তাহ মঙ্গলবার শনিবার আমি আসতে পারিনি, তো ওই জন্য আর কি বাসনগুলো নোংরা হয়ে গেছে। আর ওই যে পিতলের বাসন মাজার যে পাউডার আছে একটা, ওটা দিয়ে পরিষ্কার করি, কিন্তু তাও মানে আজকে পরিষ্কার করছি, কালকে আবার সেই গাব ধরে যায়। তো ওই জন্য আর কি মঙ্গলবার শনিবার দুদিনেই পরিষ্কার করি, কিন্তু আগের সপ্তাহে যেহেতু আসতে পারিনি, তো এই জন্য আর কি এই সপ্তাহে শনিবারে ওই জন্য আরও মানে তাড়াতাড়ি করে এলাম কাজের সেরে পর। দিয়ে মন্দিরটাও ধুয়ে দিচ্ছি, মন্দিরটাও নোংরা হয়ে গেছে, সাবান গুঁড়ি দিয়ে একটু ধুবো। আর অনেক ঝুল হয়ে গেছিলো মন্দিরে, পুরো মানে ঝাড়ছি তাও মানে ঝুল হয়ে যাচ্ছে, আর এত বড় বড় সব ডাকুর আর এত ঝুল, গোটা মন্দিরে জুড়ে পুরো ঝুল হয়ে গেছে। আগের দিন একদিন ঝেড়ে গেছিলাম, তো সেদিনে ঝুলঝাড়াটা থাকেনি, আর বড় ঝুলঝাড়াটা হলে না সুবিধা হয়। আর ছোটো একটা মানে ঝুলঝাড়া ছিল, দিয়ে ওইটা করে আর কি উপরটা ঝাড়তে পারিনি, হাতটা লাগাল পাইনি, কারণ মন্দিরটা এত উঁচু আর আমি তো অত লম্বা নই। দিয়ে আজকে ওই জন্য বড়ো ঝুলঝাড়াটা এনেছি, তো ওটা করে ভিতরে অনেক ঝুল হয়ে গেছিলো, পুরো মন্দিরটা উপরে সব গোটা ঝুল হয়ে গেছিলো, ওটা ঝাড়লাম, আর বাইরেটা একটু ঝুল হয়ে গেছিলো, বাইরেটা একটু ঝেড়ে দিলাম। ঝাড়লে পরে কি পরিষ্কার থাকে। আর আজকে ঝাড়ছি তো আবার দেখবে 5-6 দিন পর আবার ঝুল হয়ে গেছে, মানে প্রায় ঝুল হতে থাকে। তারপর রাস্তা ধারে মন্দির, আর এদিকে ঠাকুরগুলো মানে যখন ঝাড়ি ওরা তো চলে যায় কোন দিকে, আবার যখন পরিষ্কার করা হয়ে যায় আবার জায়গায় উঠে পড়ে আবার ঝুল করে দেয়। এখন মন্দিরটা ঝেড়ে আর মন্দিরটা দিয়ে বাসনগুলো বার করে নিলাম, বাসনগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ অনেক নোংরা হয়ে গেছে। মানে আজকে পরিষ্কার করলে কালকেই নোংরা হয়ে যায়, আর এক সপ্তাহ ধরে আসতে পারিনি। আর তারপরে দেখো এই যে পিছনে যারা দেখছো ওরা দেওয়ার হচ্ছে পাড়ার সম্পর্কে, তো ওরা দেখো বেশি মস্তানি করছে, ঝুলঝাড়াটা নিয়েছে, দিয়ে পুরো ঝুলঝাড়া করে ঝাড়ছে। নামটা একটু ঝেড়ে দে, ভালো করে পরিষ্কার করে দে। ঝুলঝাড়া কি ভালো করে ধরতেই পারছে না, এবার কি ঝাড়বে, ঝুল ঝাড়বে। আমার বড় মানে ওকে বলে এসেছি যে তুমি যে পরে মন্দিরটা ধুবে, কিন্তু আমি একটু মানে ওকে একটু সাবান গুঁড়ি দিয়ে একটু স্নানটা একটু ঘষা করাবো, দিয়ে আমি জল দেওয়ার পরে ভালো করে ধুবো। ও ধুলে অতটা ভালো করে ধুয়ে না, মানে ছেলেদের ধোয়া মানে বুঝতে পারছো, মেয়েরা যেটা মানে গুছিয়ে বাগিয়ে করতে পারে, ছেলেরা অত ভালো করে গুছিয়ে বাগিয়ে করতে পারে না। তো ওই জন্য ওকে আমি বলে এসেছি যে তুমি আসবে, আর আমার একটু সুবিধা হবে। এদিকে বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে বাসনগুলো রেখে পরে জলে ঝরতে দেবো, তারপরে মন্দিরটা ধুয়ে নেবো। আর ওরা বসে বসে এখানে গল্প করছিলো, আমিও গল্প করছিলাম। গরম করছে খুব, কিন্তু আজকে এমনিতেই মানে মেঘটা দেখো রোদ দিয়েছে আজকে অনেক। তারপর আর মন্দিরটায় যে চালাটা করেছে, তো এখন অনেক সুবিধা হয়েছে, আগে তো অনেক অসুবিধা হতো, জল পড়লে তারপর আরও সকালে আসতে হতো, কারণ রোদ উঠে গেলে তো মানে পুরো গরম রোদটা পুরো পড়তো। এখানে যেখানে বসে আছি ওইখানে আগে বসে বসে বাসন ধুতাম, তো পুরো রোদটাই পড়তো। আর বৃষ্টি পড়লে তো মানে জল, তাহলে অনেক অসুবিধা হতো, রোদ দিলেও অসুবিধা হতো, আবার জল পড়লেও অসুবিধা হতো। আর নিচে সানটাও তখন থাকেনি, তখন খালি ওই কী বলে ইট আর সিমেন্ট দিয়ে সেই ওরকম প্লাস্টার হয়নি, এমনি করা ছিল, ওটা একটু একটু করে তো হয়েছে। আর এই বছর তো ওই উপরে চালাটা করলো ওই ইয়ের আগে, কী বলে রামনবমীর আগে করলো। আমি তো ওইখানে ছিলাম আমাদের ঘরে, দিয়ে এসে পরে দেখছি এটা করছে, আমাদের কাজ সিজনে এটা করছিলো, একদিকে ভালোই করে অনেক সুবিধা হয়েছে, কিন্তু করে পরেও মানে জল ঢুকে যায়। যখন অনেক জোর জল হয় না, তখন ওই ফুটোগুলো, ওই চালাটার উপরে যে ফুটোগুলো আছে একটু একটু করে ওটা দিয়ে জল পড়ে, তো তাও অনেকটা সুবিধা হয়েছে। আগে যে অসুবিধা হতো, এখন তো অনেকটা সুবিধা হয়েছে। বাসন ধুতে পুরো ঘেমে যাচ্ছি, একবার করে মুখটা মুছছি আর বাসন ধুচ্ছি। আর এমনি কিছু নিইনি, কারণ হাত দিয়েই ওটাকে ভালো করে ঘষছি। হাত দিয়ে না দেখছি ভালো পরিষ্কার হচ্ছে। আগে একটা চোপা করেছি, ওটা করেই বাসনগুলো ধুতাম, পাউডারটা নিয়ে পরে একটু সাবান গুঁড়ো দিতাম। তারপরে একদিন মানে খুঁজে পাইনি কোথায় ছিল, দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে দিই। আবার কখন খুঁজতে যাবো, কারণ বান্ধবী চলে আসবে, দেরি হয়ে যাবে। দিয়ে দেখছি হাত দিয়ে এত সুন্দর ছাড়ছে, মানে শুধু হাতেই শুকনো পাউডারটা নিয়ে পরে বাসনের উপরে ভালো করে পরিষ্কার করে দিলে কি সুন্দর পুরো চকচক করছে বাসনগুলো। আর এমনিতে গাব ধরে যায়, মানে বেশি দিন থাকে না, তাও ধুয়ে দিই। কিন্তু আজকে বান্টুর দেরি করে আসবে মনে হয়, তাও দেখি।
তো আমি এখন বাসনগুলো আরে ধুয়ে নিলাম, তারপরে মন্দিরটা ধুবো, জল টিপতে গেছিলাম, ওই পাশেই কল আছে, ওখান থেকে জল নিয়ে পরে আসছি। আর রোদ দিচ্ছে তো মানে বেশি জল দিয়ে তো না, দেখো আমার বড় চলে এসছে, ওকে বললাম একটু সাবান গুঁড়িয়ে দিয়ে দিলাম সানটাতে, একটু ঘষে দাও, কারণ সানটা তো এমনি মানে ইয়ে করা পাথরের মজা, মানে কী বলে স্লেট বা কিছু বটে, টাইলস টাইলস বসানো, দিয়ে ওই জন্য আর কি মানে একদিকে সুবিধা হয় আর অনেক স্লিপ কাটে, ওই জন্য সাবান গুঁড়ি দিয়ে পরে একটু সাবধানে মানে পা টিপে টিপে যেতে হয়। আর আমি তো ধরো যে আমার বর যেরকম করে ধুচ্ছে ওরকম করে ধুলে আমার তো পুরো শাড়ি ভিজে যাবে, ওই জন্য ওকে বললাম সানটা একটু ঘষে দাও, দিয়ে আমি সানটা পরিষ্কার করে দিচ্ছি। তারপরে সানটা ওই যে দেখো পরিষ্কার করে দিচ্ছি, এখন দেখো কি সুন্দর দেখতে লাগছে না, পুরো চকচক করছে। আর যখন এলাম তখন দেখি সে কালো হয়ে গেছে কীরকম, আর মোমবাতি দেওয়া হয়, দিয়ে মোমবাতিগুলো সব চিঠি থাকে, মোমবাতি এটা সব কিছু ওখানে চিঠি ছিল, কালো কালো হয়ে গেছিলো, একটু ভালো করে ঘষে আর একটু করে পরিষ্কার করে দিলাম। তারপরে এই যে দেখো অনেকগুলো ফুল আছে, আর এখানে একজন তো ফুল দিয়ে যায় একটা কাকু, তাই দেখো গোপালের জন্য দুটো মালা করলাম, আর বজরংবলীর জন্য একটা বড় করে মালা করলাম। আজকের মালাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, কারণ অনেকগুলো ফুল ছিল। এবার ঘরে আমি পুজো টুজো হয়ে গেল, ঘরে চলে এসেছিলাম, যে ঘরে এসে এখন কার্তিককে জল দেবো, ওকে খাইয়ে দিই, ওকে আমি এরকম করে প্রত্যেক দিন খাইয়ে দিই সকালবেলায় আর সন্ধ্যাবেলায়, আমার শাশুড়ি সন্ধ্যা দেয়, তো আমার শাশুড়িই খাবার দেয়, আর আমি যখন সন্ধ্যা দিই তখন সন্ধ্যাবেলাতেও খাইয়ে দিই। তো এখন কার্তিককে খাইয়ে আর ধূপ দিয়ে দিয়েছি, ধূপ দিয়ে তারপরে দুটি মুড়ি খেয়ে নেবো তাতে করে, তারপরে মুড়ি টুড়ি খেয়ে সকাল রান্না টান্না চাপিয়ে রান্না টান্না করে আর করে একটু দুপুরে ঘুমিয়েছিলাম। তারপর এখন সন্ধ্যাবেলায় খাবার করে দিয়ে পরে আমি একটু মোড় এসেছি, মায়ের সঙ্গে একটু দরকার ছিল, খাবার করে দিয়ে এসেছি, কারণ কি খাবার যদি না করে দিয়ে আসি তাহলে যেয়ে পরে আবার হড়বড় হবে, তখন আবার যেয়ে পরে মানে তাড়াতাড়ি করে তাহলে একটু খাবার করে দিলে কি একটু নিশ্চিন্তে বেশিক্ষণ একটু থাকতে পারবো, আর দেরি হলেও কোনো ব্যাপার নেই। আমার শ্বশুর আবার তাড়াতাড়ি করে খায়, মানে ওই 8টা সাড়ে 8টার মধ্যেই খেলে থালি, তাহলে কি অসুবিধা হয়, ওই জন্য খাবারটা করে দিয়ে এসেছি। এই যে দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের মোড়। তো আগে একটা এই কথাটা নিয়ে একটা হাসির কথা আছে, মোড় মানে না আগে আমি জানতাম না যে 4টা ইয়ে থাকলে বলে চৌমাথার মোড় বলে, যে যখন মা আগে বলতো মোড়ে আছে, বাবা মোড়ে আছে বা কেউ, আমার তো একই গ্রামেই ঘর আর শ্বশুর ঘর, তো আমি ভাবতাম কি মোড়ে এরকম কেন বলছে, মোড়ে মানে মরে গেছে, মানে কিছু বুঝতেই পারতাম না কী বলছে। ওই যে দেখো চপ কিনলাম ওইখানে দেখতেই পেলে, ওইটা আমাদের এখানে কিন্তু 3-4টা চপের দোকান আছে, আগে কিন্তু একটা চপের দোকান ছিল, আর 3-4টা চপের দোকান এখন হয়ে গেছে। আর মা চাউমিন ঘর থেকে করে এনেছিল আমার জন্য, নিয়ে এসেছিলো, আমি ঘর নিয়ে চলে এলাম, ঘরে বসে খাবো, এখানে কোথায় খাবো, চাউমিনটা বুনু করেছিল, তো মা বলে যখন মরে যাচ্ছি তাহলে নিয়ে যাচ্ছি, চাউমিনটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিলো, নিশা আমি দুজনে এখন খাবো।